বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে চারুকলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, যেটা বলছিলাম আসলে শেষ মুহূর্তের প্রস্তুতির খবর আপনি জানাবেন। কি অবস্থা, আপনি যেখানে আছেন সেখানে ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়িয়ে নেওয়া নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? কলি প্রতি বছর বর্ষবরণের আগের দিনটা প্রস্তুতির সর্বশেষ যে কাজগুলো সেগুলো করা হয় এবং এই জন্য চারুকলা কিন্তু কর্মব্যস্ত থাকে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। এবং আজকে এই শেষ দিনের প্রস্তুতিতে চারুকলার যারা কর্মী রয়েছেন তারা কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবার তুলনামূলক কম দেখা যাচ্ছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এসে। এখানে যে কর্মীরা কাজ করছেন তারা বেশিরভাগের বাইরে এবং বেশ কয়েকজন চারুকলার শিক্ষক রয়েছেন, তারা এটি তদারকি করছেন এবং নানা ধরনের মোটিভ তৈরি করা হয়েছে। সেই মোটিভের মধ্যে একটি নানা রকম প্রাণী, মাছ, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি রয়েছে পাখির প্রতিকৃতি এবং আরেকটি ৩৬ জুলাই যেটি এই গণ অভ্যুত্থানের একটি সিম্বলিক নাম, সেটিরও এটি প্রতিকৃতি এবার বর্ষবরণের শোভাযাত্রায় রাখা হয়েছে। আর আপনি জানেন যে সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে এবং সেই নামেই এবারের বর্ষবরণ এই শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করবে। এবং প্রতি বছর এটি সচরাচর নিয়ম যে চারুকলা থেকেই চারুকলার শিক্ষার্থী সহ শিক্ষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই শোভাযাত্রায় যোগ দেন এবং এই শোভাযাত্রায় একটি বর্ণিল রূপ লাভ করে। এবং এটি কিন্তু পহেলা বৈশাখের উদযাপন হিসেবে বাংলাদেশের এই উদযাপনটি সারা বিশ্বে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয়েছে এবং এটি একটি বর্ণিল উৎসব হিসেবে বাঙালির এই যে চিরায়ত আবহমান বাংলার প্রতিকৃতি সেটিকেও সারা বিশ্বে তুলে ধরেছে। একদমই তাই। ধন্যবাদ আপনাকে শাকিল।